একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ বিকাশ ফিরতে চাই না। আপনি আপনার বক্তব্য একটা বিষয় এনেছেন যে আপনাদের রাজনৈতিক দলকে নির্মূল করার কথা কেউ কেউ বলেছে, আমি শুনিনি এই সমস্ত কথা। পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিক ভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। তবে নির্মূল করার এই শব্দটা ইতিবাচক রাজনীতি সংস্কৃতি বহন করে না। আজকে এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ বিকাশ ফিরতে চাই না। বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়। যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার জন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2004 সালের শাপলা চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। যুদ্ধের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। জাতীয় সংসদে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। হ্যাঁ, ইন দি সেন্স দ্যাট হাসনাত যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে এবং হাসনাতের এই বক্তব্য নিয়ে রাজনীতি বিশ্লেষক, সাধারণ মানুষ গবেষণা শুরু করেছে এবং সবাই প্রশংসা করছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আমি মনে করি প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্ব এবং আকর্ষণীয়। আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আমি আসলে আজকে কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাব। তো নেওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। জাতীয় সংসদে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। হ্যাঁ, ইন দি সেন্স দ্যাট হাসনাত যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে এবং হাসনাতের এই বক্তব্য নিয়ে রাজনীতি বিশ্লেষক, সাধারণ মানুষ গবেষণা শুরু করেছে এবং সবাই প্রশংসা করছে। বিশেষ করে জামাত শিবিরের লোকজন হাসনাতের এই বক্তব্য শেয়ার করছে এবং হাসনাত আব্দুল্লাহর প্রশংসায় জামাত শিবির পঞ্চমুখ। দর্শক, হাসনাত আব্দুল্লাহকে জামাত শিবির মনে রাখবে। অসাধারণ ঘটনা ঘটিয়েছেন আমাদের স্নেহের প্রিয় হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আপনারা জানেন দেশকে বিএনপি অস্থির করে তুলেছে এবং সবকিছুর গোড়া কিন্তু এক জায়গায়। এই যে ক্যাম্পাসগুলোতে শিবিরের পায়ে পরে হামলা করা, পায়ে পরে মারামারি বাধাতে চাওয়া, থানায় ঢুকে মব করা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা শিবির নেতা এবং জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এগুলো কিন্তু সব একই সূত্রে গাথা। এগুলো সব উপর থেকে এসেছে, প্রতিবেশী দেশ থেকে অহির ভিত্তিতে এইসব কাজ করা হচ্ছে। কেন? শিবির কলকাতার সংস্কৃতি, ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতির জন্য সবচেয়ে বড় থ্রেট। বিশেষ করে যুগ ধরে বাংলাদেশের সোশ্যাল স্পিয়ারে সব জায়গায় ইসলামিক সংস্কৃতির নামগন্ধ যেখানে ছিল না, শিবির সেগুলো ইন্ট্রোডিউস করেছে জুলাই বিপ্লবের ফলে। এটা সহ্য হচ্ছে না। জামাত হয়তো ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশের কালচার কেমন যেন একটা জামাত শিবিরময় ভাব আছে। তো এই যে জামাত শিবিরকে নির্মূল করার চেষ্টা, ক্যাম্পাস দখল করার চেষ্টা, এগুলোর বিরুদ্ধে জামাত প্রতিবাদ করেছে, কিন্তু সবচাইতে জোরালো এবং আলোচিত প্রতিবাদ এবং যেগুলো জামাত শিবিরের কাছেও আলাদা তাৎপর্য বহন করে, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর সংসদের বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ মাননীয় স্পিকারকে স্পষ্ট করে বলেছেন, আমরা সেই যুগে আর ফিরে যেতে চাই না যেখানে নির্মূল করার ঘোষণা দিবে। জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচা যেভাবে নাকানি চুবানি খেয়েছেন, মান সম্মান যদি থাকে, লজ্জা থাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ডিসেন্ট পলিটিশিয়ান হিসেবে আমরা জানতাম, আমাদের দেখলে স্নেহ করেন, কিন্তু এগুলো কি? দর্শক, হাসনাত আব্দুল্লাহ এক কথায় ধুয়ে দিয়েছেন, বাংলা ওয়াশ করেছেন। শুধু এটা না, এই যে বাচ্চা ছেলেদের পুলিশ ধরে নিয়ে যায়, মানে কোনো এমপি মন্ত্রী সমালোচনা করলেই, ফেসবুকে কিছু লিখলেই তারা তাদের লেসপেন্সারদের মাধ্যমে মামলা করিয়ে
জেলে নিয়ে যায়। তা এই যে সংস্কৃতি শুরু হয়েছে, হাসিনার আমলে সংস্কৃতি শুরু হয়েছে যে ফেসবুকে কিছু লিখলেই জেলে নিয়ে যায়, এর বিরুদ্ধে হাসনাত যেভাবে জোরালো প্রতিবাদ করেছেন এবং তার প্রতিবাদ যতটা সাড়া জাগিয়েছে অন্য কোনো প্রতিবাদ এত সাড়া জাগায়নি। দর্শক, এক কথায় হাসনাত যে বক্তব্য দিয়েছে, আমি আসছি, এটা সংসদের বক্তব্যে সোফার আমিরে জামাত সহ যত নেতা যত বক্তব্য দিয়েছেন তার মধ্যে তার বক্তব্য ছিল অসাধারণ এবং এটা সত্যি প্রশংসার যোগ্য। সবাই মনে রাখবে, মনে রাখার মতো, গবেষণা করার মতো। আবারও ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। দেখেন, এরকম বক্তব্য আরো অনেকে দিতে পারেন, কিন্তু হাসনাত বললে যেরকম শুধু সংসদের মধ্যে না, পুরো বাংলাদেশে একটা নাড়াচাড়া শুরু হয়ে যায়, এটার একটা আলাদা তাৎপর্য আছে। সংসদের বক্তব্য সংসদে থাকলে, অথবা দেখেন একটা বিষয়, সংসদে আমরাও গিয়েছি বা সেখানে গ্যালারিতে বসে দীর্ঘ আলোচনা শুনেছি। এখন কেউ বক্তব্য দেওয়ার সময় কেউ মোবাইল টিপে, পাশে যে আছে তার সাথে সাইড টকিং করে, অথবা তার নিজের কাছে যে ফাইল টেল এগুলো দেখে, কেউ অন্যমনস্ক থাকে, কাছ থেকে দেখেছি। কিন্তু কোনো কোনো বক্তা আছে, সে বক্তব্য দিতে গেলে সবাই হা করে তাকিয়ে থাকে। হাসনাত আব্দুল্লাহ এই জবাব দেন, হাসনাত যদি বক্তব্য দিতে দাঁড়ান, পুরো সংসদ তার দিকে হা করে তাকিয়ে থাকে, স্পিকার আই কন্টাক্ট রাখার চেষ্টা করে। অতএব হাসনাতের বক্তব্যে একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা একটা তাসির আছে। বড় নেতাদের অনেকেই এরকম বক্তব্য দিতে পারেন নাই, যেটা হাসনাত আব্দুল্লাহ দিয়েছে। এই জন্যই যে হাসনাত আব্দুল্লাহ এনসিপি করেন আর যেই করে না করো, এই জাতির জন্য হাসনাতকে দরকার আছে এবং হাসনাতরাই আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করবেন। হাসনাত যেরকম সিনার টান করে দাঁড়িয়ে হাসিনার পতন ঘটিয়েছে, এরকম তারিখীয় যে ফেসিবাদ আমাদের সামনে এসেছে, এটাও হাসনাত আব্দুল্লাহ সিনার টান করে দাঁড়িয়ে প্রতিহত করবেন সংসদে এবং সংসদের বাইরে। এবং হাসনাত আব্দুল্লাহরা এরকম যাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা টামলা হয়, হাসিনা স্টাইলে মামলা হয় ফেসবুকে লেখার অভিযোগে, তাদেরকে হাসনাতদের প্রতিবাদের মাধ্যমে ছাড়িয়ে আনা হবে এবং এটা করতে পারবেন আমরা বিশ্বাস করি। লজ্জায় পরে হলেও বিএনপি এটা করবে। হাসনাতরা লজ্জা দিতে পারেন, বিব্রত করতে পারেন। হাসনাত শুরু করেছেন এভাবে, আমরা আগের সংস্কৃতিতে ফিরে যাচ্ছি, যেখানে প্রতিমন্ত্রী সমালোচনা করলে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপের সমালোচনা করলে তুলে নিয়ে আসা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী স্যাটার প্রমোট করেন, সেখানে মত প্রকাশের জন্য এই সংসদ গঠনের পর এখন পর্যন্ত 9 জনকে তুলে এনেছে সরকারি বাহিনী। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, তবে মত প্রকাশের স্বাধীনতা হাসিনার আমলেও ছিল, আমরা চাই সহমত প্রকাশের স্বাধীনতা। দর্শক, যদি সময় মতো তারেক জিয়া সরকারের টনক না নড়ে, তারেক জিয়ার মন্ত্রীরা, তারেক জিয়া নিজেই এগুলো নির্দেশ দেন অনেককে ধরে আনতে, কারণ তার তো মান সম্মান নাই, জোর করে মান সম্মান আদায় করতে চান, এভাবে হয় না। ভালো কাজের মাধ্যমে সম্মান আদায় করার চেষ্টা করেন, এভাবে গ্রেপ্তার করে আপনার সম্মান বাড়বে, আপনার সম্মান কমবে, মানুষ আরো বেশি গালাগালি করবে। অতএব যদি সময় মতো টনক নড়ে ভালো, আর যদি এগুলো থেকে বিএনপি সরকার এ ধরনের দমন নীতি থেকে ফিরে না আসে, তার পরিণতি হবে হাসিনার মতো। আর এখনকার যুগের পোলাপান অনেক অ্যাডভান্স। আপনি একজনকে ধরবেন, ওই যে দেখেছেন না যে গুলি করে একটাকে মরে একটা, আর বাকিগুলো তো যায় না। আপনি একজনকে ধরবেন ফেসবুকে লেখার কারণে, আরো 10,000 জন আরো বেশি করে লিখবে। কতজনকে ধরবেন? আপনার জেল ভরে যাবে, আপনি থামাতে পারবেন না। স্যাটারে বিএনপি তারেক রহমানের জীবন অতিষ্ঠ করে ফেলবে দেশের তরুণ সমাজ। এটা বর্তমান রিয়ালিটি, এটা মানতে হবে আপনার। আপনাকে নিয়ে, আপনার খাম্বা নিয়ে হাজার হাজার কন্টেন্ট বানানো হবে, খাম্বা ধরে গড়াগড়ি করে পোলাপান গান গাইবে, ও খাম্বা তুমি শুনতে কি পাও। আপনাকে এটা শুনতে হবে, কিছু করার নাই। এটা না শুনতে চাইলে আপনি বিদ্যুৎ দেন, যাতে মানুষ খাম্বা না করে। দিস ইজ রিয়ালিটি। এবার হাসনাত বলেছেন, আওয়ামী লীগ আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এইখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সমালোচনা করতে চাই, আমরা আর সোশ্যাল মিডিয়ায় ব্যাক স্পেস ব্যবহার করতে চাই না। নারী নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন তিনি, যে নারীদের সম্মান এই সরকার দেয় না। নারীদেরকে পিটিয়ে, জুতা দিয়ে পিটিয়ে ক্যামেরার সামনে রক্তাক্ত করে, আর সেই নারীকেই বহিষ্কার করা হয়, আর সেই বিএনপি নেতাকে কার্যত পুরস্কৃত করা হয়। দল হিসেবে বিএনপি সেই নেতার পাশে দাঁড়ায় এবং স্থানীয় বিএনপি নেতা, হয়তো কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু লোকাল বিএনপি, মানে এটা বিএনপির হাইকমান্ড বলে দিয়েছে যে নারীকে পিটিয়েছো, আমরা তাকে শাস্তি দিব, আর যেহেতু বহিষ্কার করতে আমরা তোমাকে বহিষ্কার করলাম, কিন্তু আমরা তোমার সাথে আসলে তলে তলে আছি। সরকারি দলের সম্মানিত মহাসচিব এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে একটা কথা বলেছেন, যেটা নিউজ আকারে এসছে, ফটোকার্ড আকারে দেখলাম এবং তার ভিডিও বক্তব্য শুনেছি। সেখানে জামাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি তাদের অতীত ইতিহাস, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে গ্রহণ করে না, এরকম অনেক কথা বলেছেন এবং একটা পর্যায়ে গিয়ে বলেছেন যে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করতে হবে। এবং এই নির্মূলের শব্দটা খুবই ভয়ানক শব্দ। মির্জা ফখরুল সাহেবকে আমরা যেভাবে চিনি, সজ্জন মানুষ, কথাবার্তা যথেষ্ট মার্জিত। উনি আওয়ামী ফ্যাসিবাদের সময় দেখেছি যে কোনো রকম মানে মাত্রা ছাড়া শব্দ, কথা বলা, যেগুলো ধরেন আমরা মাঝে মধ্যে বলি বলে অনেকে মনে করেন, সমালোচনা করেন, এরকম কোনো প্রান্তিক কথা, শব্দ উনি কখনোই বলেন না, ওনার এই রেপুটেশনটা আছে। তো এই শব্দটা শুনে আমরা সবাই সারপ্রাইজড হয়েছি, পার্টিকুলারলি এমন একটা সময় যখন গুপ্ত শব্দকে কেন্দ্র করে সারা দেশের ছাত্রদল যেভাবে সহিংসতা এবং ক্যাম্পাসকে অনিরাপদ এবং উত্তপ্ত করবার চেষ্টা করছে, গায়ে পড়ে, পায়ে পড়ে ঝগড়া করা, মারামারিতে এবং সশস্ত্র কায়দায় অস্ত্র, রামদা, কিরিচ, দা বটি নিয়ে যেভাবে হুমকি দিচ্ছে, থানাতে, শাহবাগের থানাতে গিয়ে ডাকসুর নেতৃবৃন্দকে মারধর করেছে পুলিশের সামনে, ওসির সামনে, এবং প্রশাসন কিছুই করে নাই, কিছুই বলে নেই। তো
সেই লেভেলের একটা উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় তার এই মন্তব্যটা তো আসলে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে আর কি। এবং নির্মূলের রাজনীতি তো আমরা বাংলাদেশে যেমন দেখেছি, বাংলাদেশের বাইরেও দুনিয়াতে, সারা দুনিয়াতে আমরা দেখেছি। ঘাতক দালাল নির্মূল কমিটি একটা ছিল, শাহরিয়ার কবির থেকে শুরু করে এই বিশাল দিল্লির যে কলকাতার একটা গোলাম সেবাদাস বাংলাদেশে যারা আছে, যারা প্রতিনিয়ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, নিরাপত্তা হুমকি তৈরি করা, দেশকে অস্থিতিশীল তৈরি করবার কাজগুলো গত 5 দশক ধরে করে গেছে। তো সেই প্ল্যাটফর্মের কার্যক্রম আমরা দেখেছি যে নির্মূল করতে গিয়ে তারা আসলে কোথায় গিয়ে নেমেছে। গত 17 বছর আমরা দেখেছি শেখ হাসিনা যেভাবে জিয়া পরিবারকে নির্মূল করা, বিএনপিকে নির্মূল করা এবং বিরোধী দল বলতে যা আছে সেই নির্মূল করবার জায়গা থেকে তারা বারবার হুমকি দিয়েছে, কথা বলেছে। শেখ মুজিব 73-এর নির্বাচনের পরে হুঙ্কার দিয়ে বলেছিল যে আজকে দেশে কোনো বিরোধী দল নাই। জাসদকে নির্মূল করবার চেষ্টা করেছিল গণরক্ষী বাহিনী দিয়ে, এবং এগুলো তো ওয়ার্ক করে নাই। মানে এই যে এক্সটারমিনেট করে দেওয়া, নাই করে দেওয়া, এবং সেটা রাজনৈতিক শক্তিকে, এমন না যে আপনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, কোনো আইন দ্বারা নিষিদ্ধ কোনো গোষ্ঠীকে নিয়ে এই কাজগুলো করছেন। আপনি একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠীকে নিয়ে কথা বলছেন, তাদেরকে নির্মূল করে দেবেন যারা প্রায় 3 কোটি ভোট পেয়েছে ফেব্রুয়ারির নির্বাচনে, যাদের মানে 68-70 জন এমপি আছে, এবং 68-র সাথে যদি আরও 8-9 জন মহিলা এমপি যোগ করেন এটা 75-76 হয়ে যাচ্ছে। তো এইরকম একটা রাষ্ট্রের রিপ্রেজেন্টেশনের জায়গায় থাকবার পরে তাদেরকে নির্মূল করবার যে রাজনীতির কথা আপনি ব্যক্ত করেছেন, এটাই কি আসলে বিএনপির মনের কথা? যে কারণে ছাত্রদল সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে উত্তপ্ত করছে, গায়ে পড়ে পায়ে পড়ে মারামারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ধান কাটা ভিসি যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে বিভিন্ন জায়গাতে, তারা যে কাজগুলো করছে, সেই কাজগুলোর জায়গা থেকে এটাই কি আসলে বাস্তবতা আপনারা চান? একটা হচ্ছে যে 60-এর দশকে 70 দশকে যারা বাম রাজনীতি করেছেন তাদের চিন্তার মনন এবং সীমাবদ্ধতা আমরা বুঝি। কলকাতার চোখ দিয়ে কালচারালি বাংলাদেশকে দেখা, বাংলাদেশের ধর্মপন্থী মানুষগুলোকে দেখা, এবং যারা ধর্মীয় রাজনীতি করেন তাদেরকে দেখা এবং মূল্যায়ন করার যে রাডার তারা তৈরি করেছে, সেখান থেকে তো বাংলাদেশ অনেক দূরে এগিয়ে আসছে। এবং এই যে ট্যাগিংয়ের বাইরে এসে আমরা যে নতুন একটা রাজনীতি করতে চাই, রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখতে চাই। এবং এই দেখতে চাওয়ার বাস্তবতায় দেখেন নির্মূল করতে গিয়ে আসলে আওয়ামী লীগের কী পরিণত হয়েছে। তারা সারা বাংলাদেশকে তার অপর বানিয়েছে, কারণ তারা সমালোচনা করছে, সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। ঠিক একইভাবে যখন বিরোধী দল সংসদের বাইরে সরকারের ভুল ত্রুটি, তাদের ব্যর্থতা, তাদের চুরি ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি নিয়ে কথা বলছে, তখন তাদেরকে আপনারা টলারেট করতে পারছেন না। কাউকে গ্রেফতার করছেন, তাও সাইবার সুরক্ষা আইনে, বিশেষ ক্ষমতা আইনে, খুবই কোনো যৌক্তিক কারণ ছাড়া কাউকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। চাঁদাবাজি তো প্রত্যেক মহল্লায় ছড়িয়ে গেছে পেশা আকারে আর কি। আজকেও যে দোকান থেকে শাকসবজি কেনা হয়েছে, সে বলেছে 2-3 গ্রুপকে টাকা দিতে হয়। একটা বেকারিতে, যেখান থেকে বেকারি আইটেম কিনি, সেখানে দেখলাম এসে সিগারেটের টাকা চাইতেছে, 50 টাকা 100 টাকা সিগারেট খাওয়ার জন্য নিচ্ছে প্রতিদিন। এরকম কয়েক দোকান থেকে তারা নেয়, তাদের রুজি। এই যে বিশাল বাংলাদেশ জুড়ে যে চাঁদাবাজ, দলীয় চাঁদাবাজদেরকে পোষ্য করা হচ্ছে, তাদের সমালোচনা করলে পরেই তাদেরকে স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী, পরাজিত শক্তি, এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের আমলে আমরা শুনেছি। এটা তো ওয়ার্ক করে নাই। বিভিন্ন আইন কারণ করে নিষিদ্ধ করা হয়েছিল, শেখ মুজিবের সময় করা হয়েছে, এখনও করা হয়েছে। এবং জাসদের উপরে বিরোধী দল আকারে শেখ মুজিব যে স্টিম রোলার চালিয়েছে, কি হয়েছে? মানে একটা রাজনৈতিক চিন্তার জনগোষ্ঠীকে কি আসলে নির্মূল করা যায়? আপনি 1 কোটি মানুষকে নাই করে দেবেন বাংলাদেশ থেকে, সেটা কীভাবে সম্ভব প্র্যাকটিক্যালি? হাজার হাজার নেতা কর্মীকে মেরে বিএনপির গত 17-18 বছরে বিএনপিকে কি নাই করা গেছে? বিএনপি একটা দুর্বল সংগঠন, সিরিয়াস কমিটেড লোকজন নাই, কিন্তু তারপরও তাকে নাই করা যায় নাই। লক্ষাধিক মামলায় কোটির উপরে আসামি করা হয়েছে। 60 লক্ষ মানুষ এদিকে সেদিকে হাজিরা দিতে ক্লান্ত হয়ে গেছে, ধান খেতে পাট খেতে পালিয়েছিল, দেশের বাইরে চলে গেছে হাজারে। তো সেই সংগঠনটা সবচেয়ে দুর্বল রাজনৈতিক সংগঠন, বাট পপুলার, এটাকে আপনি নাই করতে পারেন নাই। জামাত তো সংগঠন হিসেবে অনেক স্ট্রং সংগঠন, তারপর 1 কোটির মতো নেতাকর্মী আছে। তো এইরকম একটা কর্মী বেস সংগঠনকে আপনি নাই করে দেবেন, নির্মূল করে দেবেন, এক্সটারমিনেট করে দেবেন। এই নির্মূল করার বিষয়টা তো আমরা দেখেছি যে 2য় বিশ্বযুদ্ধে, এবং এই বিএনপির কোনো বুদ্ধিজীবী দেখতেছি যে গুপ্ত বলে জামাত শিবিরকে ইহুদিদের সাথে তুলনা করছে এবং তাদেরকে নিধন করা, তাদেরকে নির্মূল করবার বয়ান তৈরি করবার চেষ্টা করছে। তাহলে কি আলটিমেটলি এটার জন্য আপনারা কি তারেক রহমানকে হিটলার হতে বলছেন? এবং একই এক্সাম্পল দিয়ে কি বলার চেষ্টা করছেন যে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, যেভাবে জার্মানিতে নাৎসি পার্টি নির্বাচিত ছিল, নির্বাচিত চ্যান্সেলর ছিল হিটলার, ঠিক একইভাবে তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং সেখান থেকে বিরোধী দলকে নির্মূল করতে গিয়ে সে ধ্বংসযজ্ঞ চালাবে, হলোকস্ট করবে এবং লক্ষ লক্ষ মানুষকে নাই করে দেবে। ঠিক ওই এক্সাম্পলটা বিএনপির বুদ্ধিজীবীরা দেওয়ার চেষ্টা করছে। এই মানুষ, এই মনস্তত্ত্বটা কত ভয়ানক বুঝতে পারছেন? বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানটা যেই স্পিরিটকে ধারণ করে হয়েছিল, সেই জায়গাগুলোকে আবার নাই করে দেওয়া, সেগুলোকে অস্বীকার করবা, ধারণ না করবার যে রাজনীতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকারি দলের নেতাকর্মীদের মধ্যে, সেটা আখেরে ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আগের অভিজ্ঞতা তাই বলে।
তাই আমরা মাননীয় মন্ত্রী এবং মহাসচিব যিনি আছেন বিএনপির ওনাকে অনুরোধ করব আপনি আপনার বক্তব্যের একটা ক্লারিফিকেশন দেবেন এবং সেটা সংসদে দেন, সেটা সবচেয়ে ভালো হবে। এই ধরনের শব্দ একজন দায়িত্বশীল রাজনীতিবিদ, সবচেয়ে বড় দল এবং সরকারি দলের নেতাদের কাছ থেকে আমরা আশা করি না। এবং এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনাদের নেতাকর্মীরা আরও বেশি উস্কানিতে আগ্রহ পাচ্ছে। তারা তখন বিভিন্ন কলেজে ক্যাম্পাসে বস্তি টোকাই পোলাপানকে আইনা মারামারি কাটাকাটি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন ফার্স্ট ইয়ারদেরকে দিয়ে সিনিয়রদেরকে মারধর করবার ঘটনা ঘটছে। শাহবাগের থানায় ঢুকে বিএনপির লোকজন ছাত্রদলের ছেলেপেলেরা যেভাবে গুন্ডামিটা করলো, আপনাদের কোনো এমপি মন্ত্রীর কোনো সমালোচনা শুনলাম না। এর মানে কি ইতিমধ্যে আপনারা নিধন যজ্ঞে নির্মূল অভিযানে নেমে গেছেন? তাহলে এটা যদি হয় তাহলে আলটিমেটলি বাংলাদেশের এই অস্থিরতা রাজনীতির কাটানোর বদলে আপনারা কি নতুন করে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, রাজপথ গরম করতে চাচ্ছেন? বিএনপির রাজপথের শক্তি কতটুকু এটা তো আমরা দেখছি গত 17 বছরে। এইখানে সামনে বসে বিএনপির আন্দোলন দেখছি তো 10 মিনিটের হুইসেলে 10 লাখ লোক নাই হয়ে গেছে। তো কার কতটুকু ক্ষমতা, সাহস, তারপরে বুক টান করে প্রতিবাদ করতে পারবেন, রাজপথে টিকে থাকতে পারবেন, সেগুলো তো আমরা দেখেছি। ক্ষমতা পেয়ে সাডেনলি বিড়ালের জায়গা থেকে সবাই নিজেকে সিংহ মনে করা শুরু করেছে। বিপদের দিনগুলোতে আমরা তো সিংহ খুঁজে পাই নাই। বিএনপির নেতাকর্মীদেরকে আমরা দেখেছি পলাতক জীবনযাপন করতেছে, একটা বিশাল তৃণমূল অংশ সাহস করে কাজ করেছে। কিন্তু ঢাকায় তো দেখেছি বিএনপি নেতাকর্মীদের সাহস কদ্দূর আমরা দেখেছি না? আওয়ামী লীগের সাথে আঘাত করে চলাফেরা করেছে। ছাত্রদলের পোলাপানকে আমরা দেখছি না কাটাবান পার হইতে পারে নাই। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতিদেরকে হাতির জেলে টিএসসিতে গায়ে হাত দিয়েছে, মারধর করেছে। আমরা এগুলো প্রতিবাদ করেছি। তাহলে আপনাদের সাহস সক্ষমতা কতটুকু সেটা বিরোধী দল আকারে আপনাদের রাজপথের 17 বছরের পারফরমেন্সে আমাদের কাছে পরিষ্কার। আজকে ক্ষমতায় আছেন বলে শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে অন্য দলকে, বিরোধী দলকে নির্মূল করবার রাজনীতি আওয়ামী লীগ করেছে। এটা গত 17 বছর ধরে এই কাজটা করেছে এবং আওয়ামী লীগ যে লেভেলে এটা করতে পারেছে আপনি সেটার ধারে কাছে যেতে পারবেন না। এই সক্ষমতাই আপনাদের নাই, আপনাদের লোকদের সেই কমিটমেন্ট নাই। আজকে তো সব আমলাতন্ত্রের ভিতরে সবাই তো ধান কাটা আমলা হয়ে গেছে, ধান কাটা ভিসি, ধান কাটা সরকারি কর্মকর্তা, ধানের চাষ করা যত দালাল ফালাল আছে, আন্দোলন সংগ্রামের সময় কাউকে খুঁজে পাবে না। এটা আওয়ামী লীগের না, এই লেভেলের কমিটমেন্ট আপনাদের লোকদের নাই। অতএব সেই জন্য আমরা চাই সবাই মিলে 24-এর স্পিরিটে ফিরে আসেন, সবাই যার যার রাজনীতি করেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে দেশের জন্য কাজ করেন। দেশের জন্য তর্কটা করি, গরিব মানুষের জন্য তর্কটা করি, হকার ব্যবসায়ী ভাসমান মানুষের জন্য তর্কটা করি, দুর্বল ভঙ্গুর অর্থনীতি নিয়ে তর্কটা করি। কাউকে নির্মূল করে না। নির্মূল করে এই রাজনীতিটা সিম্পলি সার্ভাইভ করবে না। এইটা আপনি তরুণ প্রজন্মকে বর্তমান 24 পরবর্তী যে রাষ্ট্র সমাজের মানুষের যে চিন্তা মনস্তত্ত্ব সেখানে এটা কাজ করবে না। তাই দয়া করে জাতির কাছে ক্ষমা চাইবেন, আপনার ব্যাখ্যা দেবেন আপনার শব্দ ব্যবহারের, এবং নতুন করে ঐক্যমতের রাজনীতি করবেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, আপনারা সকলে জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তাই বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক প্রেক্ষাপট জানতে, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।